রাতের রান্নাটা বিকেল থেকেই গুছিয়ে নিলাম। অনেক দিন ধরে একটা জিনিস কেনার ছিল, সেটাই আনতে গেলাম। বাজারে গিয়ে মা আর বাবার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আর সকাল থেকে ব্লগ বানাইনি, বানাচ্ছি বিকেল থেকে। এখন বিকেল ওই 4টা মতো বাজে। তো ভাবছো এত তাড়াতাড়ি রান্না করছি কী কারণের জন্য? আসলে আজকে একটুখানি তাড়াতাড়ি রান্না বান্না শেষ করার পর বাজারে যাব, কিছু কেনার আছে। এখানে এই যে ব্রোকলি তরকারিটা করছি, এর আগে কিন্তু আরও রান্না হয়ে গেছে। মটর আলু দিয়ে ঘুগনি আর রুটি বানিয়ে নিয়েছি, শুধু বাকি আছে এই তরকারিটা। এই যে জল দিয়ে দিয়েছি, তরকারিটা রান্না হোক, ততক্ষণে কি রান্না করেছি দেখিয়ে দিই। রাতে তো রুটি হয়, এই যে রুটি বানিয়েছি। আর এ পাশে এই যে মটর আলু দিয়ে ঘুগনি তবে আজকে অনেকটা পরিমাণে বানিয়েছি। রান্নার মধ্যে শুধুমাত্র এই ব্রোকলি তরকারিটা বাকি, এটাই রান্না হয়ে গেলে ব্যাস রাত্রিবেলার মতো রান্নাবান্না শেষ। না, ও যদি বলে রাতে ভাত খাবে বলে বাড়ি এসে ভাত রান্না করব। আর রান্না করে রেখে দিয়ে যাচ্ছি কেন, কারণ রাত্রিবেলা ঠান্ডায় আসার পর ইচ্ছে হবে না ওই ভাত রুটি তরকারি এত কিছু বানাতে, সেই কারণে রান্না করে রেখে দিয়ে যাচ্ছি। এদিকটায় এই যে শ্বশুর মশাইয়ের জন্য চা বসালাম, চাটা হয়ে গেছে, দিয়ে চলে আসবো, তারপরেই রেডি হব। এদিকে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন ওই বিকেল 4:45 মতো বাজে। মিষ্টু, ওর পাপা, আমি তিনজনে একসঙ্গেই যাব। আর মিষ্টু কিন্তু আগেই চলে গেছে, আর ও দৌড়ে দৌড়ে যাচ্ছে বলে আমি বলছি দৌড়ে দৌড়ে যাস না, আস্তে আস্তে যা। এদিকে এই যে মিষ্টু রানী দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমি ওকে বারবার বলছি দৌড়াস না, পড়ে যাবি বলে। ও কিন্তু লাস্টে যখন ওর পাপার বাইকে উঠতে গেছিলো তখনই কিন্তু একটুখানি পড়ে গেছে, অবশ্য লাগেনি, কিন্তু উঠতে গিয়ে পড়ে গেছে। এই যে ও, আমি, মিষ্টু তিনজনে একসঙ্গে যাচ্ছি। এখন সন্ধে হয়নি, তবুও যে ঠান্ডা। চলো এখন বাজারে যাই। বাজারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে মা, আমি, মিষ্টু, বাবাও এসছে, বাবাও ওদিকটাই আসছে। আসলে মা আসবে বলে আমি আগে থেকেই জানতাম, মা এসছে বলেই আসা। মানে আজকে যত যা কেনাকাটা হবে প্রায় কিন্তু ওই মা বাবা দুজনেই কিনবে, আমি জাস্ট ওদের সঙ্গে এসছি। তবে আমারও একটা জিনিস কেনার আছে, কেনা হবে নাকি জানি না, সে দেখা যাক পরে কেনা হয় নাকি। আর এদিকটা মা কয়েকটা ব্লাউজ দেখছিল, যদি পছন্দ হয় তবে নেবে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম কাঁসার দোকানে। এখানে এসে ওই কাঁসারের থালা বাটি গ্লাস ঘটি সমস্ত কিছু এগুলোই দেখা হচ্ছে। তবে এগুলো বাবা যদিও কিনছে, কিন্তু বাবার ঘরের জন্য না, এগুলো কোথাও পাঠানো হবে, তো সেই কারণের জন্য বাবা আর আমি করে দেখছি, আর মা আর মিষ্টু করে ওপরে বসে আছে। এখান থেকে বেরিয়ে এসে চলে এলাম সোনার দোকানে। তো সোনার দোকানে সোনার জিনিস কিনতে আসিনি, বলে মা কানে একটা সোনার রিং পরেছিল, ওটা টাইট হয়ে বসেছিল, খুলতে পারছিল না, সেই কারণের জন্য সোনারটা খুলতে এসছে, অন্য কোনো ইমিটেশনেরটা পরবে বলে। আর ওটা পড়ে গেছিলো, তাই তুলে দিলাম। বললামই তো সোনারটা খুলে অন্য কিছু একটা পরবে বলে। তো ইমিটেশনের কানেরগুলো দেখছে কোনটা পছন্দ হয়। পরে কিন্তু আর কিছু কেনাকাটা নেই, মার মোটামুটি কেনাকাটা সমস্ত কিছু হয়ে গেছে, শুধু একমাত্র আমার নিজের জিনিস নিতে বাকি। তারপরে চলে এলাম বাড়ির জন্য ফুচকা কিনতে। আর মিষ্টু কিছুক্ষণ আগে বাবার সঙ্গে এসে ফুচকা খেয়ে গেছে। বিশেষ করে মিষ্টু সন্ধেবেলা যদি বাজারে আসে কিছু খাক আর না, ফুচকাটা কিন্তু অবশ্যই ওকে খেতে হবে, যেহেতু বাড়ির জন্য নিয়ে যাব, সেই কারণের জন্য ওই যে প্যাক করে দিচ্ছে, তো ওটা দিয়ে দিলেই চলে যাব। মারা কিন্তু বাড়ি চলে গেছে। আর তারপরে আমি এখানে এসে বরের দোকানে বসে একটা এগ রোল নিয়ে এলাম, ওইটাই কিনে খাচ্ছি। মা কিন্তু বাড়ি যাওয়ার আগে অবশ্য বলেছিল তুই কি কিনবি চল দেখি, তো আমি বলছিলাম না, আমার যেতে একটুখানি দেরি হবে, ও দোকান বন্ধ করলে একেবারেই যাব, তোমরা চলে যাও না হলে। এই কারণে মা আর বাবা ঠান্ডায় থাকেনি, চলে গেছে। এখন ওই 8:30 মতো বাজে। চলে এলাম ব্যাগ দেখতে, কারণ একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা ছিল, কয়েকদিন ধরে নেব বলে আর নেওয়া হচ্ছে না। তো অবশ্য কিছু কারণের জন্য নিচ্ছি, কী কারণের জন্য নিচ্ছি তোমরা প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেখতে থাকো, দেখলেই জানতে পারবে। এটাই পছন্দ হয়েছে, এটাই নেব। যা কিছু কেনাকাটির ছিল সমস্ত কিছু কেনাকাটি কিন্তু কমপ্লিট। এবারে কিন্তু বাড়ি চলে যাব। বাড়ি আসার সঙ্গে সঙ্গে আগেই
এসে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ও বলল ভাত খাবে। ভাতটা হতে তো মিনিমাম আধা ঘন্টা সময় লেগে যাবে, সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। খাওয়ার জন্য তো রুটি তরকারি সমস্ত কিছু রান্না করে রেখে দিয়ে গেছিলাম। তরকারিগুলো হালকাভাবে গরম করে নিয়েছি, তবে রুটিটা আর গরম করা হয়নি। এখানে এই যে রাতের খাবারটা বেড়ে নিচ্ছি, রুটি আর ওই যে ব্রোকলি তরকারিটা করেছিলাম ওটা, আর এই যে মটর আলু দিয়ে ঘুগনি। ঘুগনিটা আসলে বেশি পরিমাণে করেছি, মানে কালকের জন্য যদি একটুখানি থাকে তো রেখে দেবো, কালকে সকালবেলা জল খাবারে খাওয়া হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।